শনিবার জলঙ্গিতে, রবিবার ডোমকলে ফের বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে মুর্শিদাবাদ পুলিশ। চলতি সপ্তাহে পুলিশ মোট 4টি বেআইনি অস্ত্র সহ বেশ কিছু গুলি ও কার্তুজ উদ্ধার করেছে। পুলিশ গত দুদিনে যে 3 জনকে গ্রেপ্তার করেছে বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে, তারা সকলেই মুর্শিদাবাদের বাসিন্দা। জলঙ্গির আলীর বটতলা এলাকা থেকে শনিবার রাত 10টা নাগাদ পুলিশ যাকে গ্রেপ্তার করেছে বেআইনি আগ্নেয়াস্ত্র সহ, সেই আলী হোসেনের বাড়ি জলঙ্গিতে। আবার দমকল পুলিশ রবিবার রাত 12:30টা নাগাদ হাড়ুপাড়া মাঠের কাছে বেআইনি অস্ত্র সহ 2 জনকে গ্রেপ্তার করেছে। তারা বাইকে চেপে অস্ত্র পাচার করতেই যাচ্ছিল বলে পুলিশের অনুমান। বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্রের মধ্যে একটি দেশি বন্দুকও আছে। ধৃতদের একজন টোটন মণ্ডলের বাড়ি সাগরপাড়ায়, আর ধৃত সাজিবুর শেখের বাড়ি ডোমকলে। চলতি মাসের 21 তারিখ বহরমপুর থানার পুলিশ ও মুর্শিদাবাদ পুলিশের এসওজির হাতে সাত সকালে গ্রেপ্তার হয় হাবলু শেখ নামে ফরাক্কার এক বাসিন্দা। বহরমপুর থানার নওদাপাড়া রেলগেট থেকে আগ্নেয়াস্ত্র সহ তাকে পুলিশ গ্রেপ্তার করে। তার কাছ থেকে 7টি 7.65 mm পিস্তল, 13টি খালি ম্যাগাজিন ও 12 রাউন্ড কার্তুজ ও একটি মোটর বাইক বাজেয়াপ্ত করে পুলিশ। হাবলু শেখ কিংবা টোটন মণ্ডল কিংবা আলী হোসেন সকলেই বিহারের মুঙ্গের থেকে 30 থেকে 35 হাজার টাকায় এই বেআইনি আগ্নেয়াস্ত্র কিনে এনে মুর্শিদাবাদের খোলা সীমান্ত দিয়ে বাংলাদেশে চড়া দামে পাচার করে বলে পুলিশের অভিজ্ঞতা। ম্যাক্সিমাম আমরা মুঙ্গের থেকেই পাচ্ছি, যে মুঙ্গের থেকেই তৈরি হচ্ছে আর ওখান থেকেই এরা নিয়ে আসছে। কিন্তু চলতি মাসের 20 তারিখেই মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ তৈরির কারখানার হদিশ পেয়েছিল পুলিশ। ভরতপুরের ওই কারখানা থেকে উদ্ধার করা হয়েছে বন্দুক তৈরির সরঞ্জাম সহ গুলি তৈরির মশলা ও গুলির খোল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ভরতপুর থানার সোনিয়া মদনপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিশ পেয়েছে। তল্লাশি চালিয়ে তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে 7 ইঞ্চি দৈর্ঘ্যের 2টি কালো পিস্তল, 8টি কার্তুজের খোল, 2টি কার্তুজ, দেশলাই বাক্স ভর্তি লোহা, সীসার বল, প্রচুর পরিমাণ কমলা রঙের গান পাউডার। এছাড়া অস্ত্র তৈরির একাধিক সরঞ্জামও বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই বছরের জানুয়ারি মাস থেকে মে মাসের 15 তারিখ পর্যন্ত বিভিন্ন থানায় তল্লাশি চালিয়ে মুর্শিদাবাদ জেলার পুলিশ গত 5 মাসে এখনো পর্যন্ত 84টি বেআইনি আগ্নেয়াস্ত্র ও 274টি বেআইনি গুলি উদ্ধার করেছে। তবে সব সময় যে পাচারের কারণে জেলায় বেআইনি আগ্নেয়াস্ত্রের রমরমা বিষয়টি তেমনও নয়। তবে বাংলাদেশ ঘাঁষা এই মুর্শিদাবাদের সীমান্তবর্তী এলাকায় বেআইনি অস্ত্র ব্যবসায়ীদের রমরমা কারবার বন্ধ করতে চাইছে পুলিশও। আগামী বছর বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের আগে এই কারবারে রাশ টানা সম্ভব কি না তা নিয়ে অবশ্য দ্বন্দ্ব রয়েছে প্রশাসনের শীর্ষ মহলেও।